হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনের একদম সামনে। এই সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন থেকে আমি আপনাদেরকে 800 মিটারের মধ্যে একটা 3 BHK একদম নিউ ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ক্যাশনকারী বাজার। এটি হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে সস্তা বাজার। সঙ্গে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন। আর সঙ্গে বাইপাসের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বাইপাসটা আপনারা দেখছেন, এই বাইপাস সোজা ক্ষুদিরাম মেট্রো স্টেশন কামালগাছি মোড় হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপ এটা হলো একটা প্রাইম লোকেশান। আর এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনারা চাইলে কলকাতার সমস্ত জায়গায় চলে যেতে পারবেন। আর আমার সামনে যে অটো স্ট্যান্ডটি আপনারা দেখছেন, এই অটো স্ট্যান্ড থেকে আপনারা আরাম করে 10 টাকার বিনিময়ে ফ্ল্যাটের কাছে একদম পৌঁছে যেতে পারবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর আমি আপনাদেরকে রাস্তার উল্টো দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। সামনের যে এই মেন গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হলো কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট। আর সামনের দিকে যে বড় টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মুকুন্দপুর অভিদীপ্তা ফেজ 2 এর টাওয়ার। এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনারা অনায়াসে বিল্ডিংয়ের কাছে পৌঁছে যেতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি 1128 স্কোয়ার ফিটের। আর এই মুকুন্দপুর পূর্বালোক হলো এমন একটা জায়গা যেখানে আপনারা অনায়াসে বড় বড় হসপিটাল, নামি দামি স্কুল, কলেজ, এটিএম, ব্যাংক সমস্ত কিছু হাতের নাগালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে একদম বিল্ডিংয়ের কাছেই নিয়ে চলে এলাম। দেখুন এখানকার আশেপাশের বাড়িঘর এবং ফ্ল্যাট বাড়ি দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম এই পূর্বালোক এরিয়া। এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে অলরেডি 4টে ফ্ল্যাট সোল আউট হয়ে গেছে। 6টা ফ্ল্যাট নিয়ে এই টাওয়ারটি তৈরি। তার মধ্যে এখন 2টো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর একটা হচ্ছে টপ ফ্লোরে। এখন আমি আপনাদেরকে বিল্ডিংটি দেখাচ্ছি। দেখুন জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এই যে ফ্ল্যাটগুলি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরেরটা এখনও অ্যাভেলেবেল আছে, সেকেন্ড ফ্লোরেরটা সোল আউট হয়ে গেছে এবং টপ ফ্লোরেরটা এখনও অ্যাভেলেবেল আছে। আর ডান দিকের যে 3টি ফ্ল্যাট আপনারা দেখছেন, ডান দিকের 3টি ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সামনে একদম নিয়ে চলে এলাম। বিল্ডিংটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এখানে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুমও করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের দুদিকেই যে ফ্ল্যাটগুলি আছে সবই 1128 স্কোয়ার ফিটের। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিদিকে টোটাল লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন এখানে এই যে ডান দিকে একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, বাম দিকে কেয়ারটেকার থাকার জন্য একটা রুম করে দেওয়া রয়েছে। এই বিল্ডিংয়ের তলায় আপনারা যদি কার পার্কিং করতে চান, এখানে 2 ধরনের অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং। আর এই কার পার্কিং এরিয়া আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বিগ সাইজের এই কভার কার পার্কিং এরিয়া। কভার কার পার্কিং এরিয়াটা আমি আবারও আপনাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখনও আপনারা চাইলে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাবেন, চাইলে আপনারা ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংও পেয়ে যাবেন। এখন আমি টোটাল কভার কার পার্কিং এরিয়াটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে দেখুন এখানে সেফটির জন্য একটা লোয়ার কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রথমে ঢুকেই আপনারা এখানে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। যেহেতু লিফটটি এখন চালু নেই, তাই পায়ে হেঁটে আমি এখন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে যাব। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট স্পেসিয়াস এবং চওড়া। আর এই যে সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই সিঁড়িতে টোটালি গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। আর সিঁড়ির ডান দিকে যে সেফটির জন্য স্টেনলেস স্টিলের গ্রিল দিয়ে ভালোভাবে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মেন গেট, এন্ট্রান্স পয়েন্ট ফ্ল্যাটের। এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম। দেখুন আমি দিকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং মুখ করে আমি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলাম।
এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং প্লেস। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। দেখুন, খুবই বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখানে টোটাল নোংরা হয়ে আছে, কারণ বিল্ডিং এর কাজ চলছে, পুট্টির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। দেখাচ্ছি এখানে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে। দেখুন বক্স জানলাটি। আর এই দিকে আপনারা আপনার টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিলের এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে এদিকে সোফাটি রাখতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন আমি আবার সাউথের দিকে নর্থের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম। এখন আমি সোজা আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। কমন টয়লেটটি বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটের মধ্যে প্রবেশ করছি। আর এখানে কমন টয়লেটে যে ফ্লাশটি দেওয়া রয়েছে খুবই সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি। আমি এই কমন টয়লেটটি আপনারা নর্থের দিকে পেয়ে যাচ্ছেন। এখানে ঢুকেই ডান দিকে সুন্দর একটা বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আরো একটু স্নান করার জন্য আরেকটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক বাম দিকে এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য দেখুন গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে উপরে আপনারা একটা এক্সজস্ট ফ্যানের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে ছোট্ট একটা সুন্দর জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা কোমোড এবং হ্যান্ড শাওয়ার। আর এদিকে আরো একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটটি খুবই বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি লম্বাতে অ্যাপ্রক্স 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ওয়াল টাইলস গুলো দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলস। আর বাথরুমের যে মেঝেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাথরুমের এই মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। দেখুন ফার্স্ট বেডরুমটি খুব সুন্দর। এটি অ্যাপ্রক্স 10 ফুট বাই 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আর এদিকে আপনারা নর্থ ফেসিং মেন রাস্তাটি পেয়ে যাচ্ছেন। আর নর্থ ফেসিং বিগ সাইজের একটা বক্স জানলা এখানে করে দেওয়া রয়েছে। এই বক্স জানলাতে আমরা চাইলে ফুলের টবগুলি লাগাতে পারবেন। দেখুন নর্থ ফেসিং মেন রাস্তাটি। এখন আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে আরো একবার এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। আর সিলিং এর হাইটও যথেষ্ট ভালো। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন ফার্স্ট বেডরুম থেকে আমি আবার আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে যাব। দেখুন কভার কিচেন রুমে নিয়ে যাওয়ার আগে এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট বা পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমটি খুবই বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা টোটালি যে কভার কিচেন রুমে যে স্ল্যাবটি দেওয়া রয়েছে টোটালি গ্রানাইট মার্বেলের। জাস্ট অরেঞ্জ এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে একটা থালা বাসন ধোয়ার জন্য বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য জলের কল এবং এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির পয়েন্ট এখানে পেয়ে যাবেন। সঙ্গে একটা বক্স জানলা ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন খুব সুন্দর একটা বক্স জানলা। তাছাড়া এখানে এই যে জায়গাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। সঙ্গে যে ওয়াল টাইলস গুলো দেওয়া রয়েছে
সবই সুন্দর কোয়ালিটির হোয়াইট কালারের কম্বিনেশনে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই কভার কিচেন রুমটি খুবই সুন্দর এবং বিগ সাইজের। আপনারা অনায়াসে এখানে অনেক কিছু জিনিস রাখতে পারবেন। এখন আমি কভার কিচেন রুম থেকে আবার ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে গেলাম। এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমসিবি গুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা এমসিবি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাব। সেকেন্ড বেডরুমটি আপনারা প্রবেশ করব। প্রবেশ করার আগেই আমি আপনাদের দিকটি বলে দিচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি আমরা ইস্ট ফেসিং মুখ করে ঢুকলাম। দেখুন সেকেন্ড বেডরুমটি এটা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে অ্যাপ্রক্স 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। দেখুন এটা সাউথ ফেসিং আপনারা বক্স জানলাটি দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাবেন। উপরে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্ট ফেসিং আরো একটি বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। বিগ সাইজের এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে বেরিয়ে যাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটিও খুব সুন্দর। এবং সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে। আমি এখন আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে যাব। দেখুন মাস্টার বেডরুমে আমি আপনাদেরকে ইস্ট ফেসিং করে প্রবেশ করলাম। দেখুন ইস্ট ফেসিং করে প্রবেশ করলাম। এই মাস্টার বেডরুমটি খুবই বড় এবং বিগ সাইজের। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই লম্বা। দেখুন এটাও অ্যাপ্রক্স 8 ফুট মতো লম্বাতে আছে। এখানে একটা কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে একটা হ্যান্ড শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একটা সুন্দর ছোট্ট জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর উপরে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনি পয়েন্ট পেয়ে যাবেন। আর এই জায়গাতে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে স্নানের জন্য আরো একটা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। উপরে শাওয়ার একটা সুন্দর লাগিয়ে দেওয়া থাকবে। আর এই জায়গাতে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এখানকার যে ওয়াল টাইলস গুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলস। দেখতে জাস্ট অসাধারণ, কালার কম্বিনেশন খুবই সুন্দর করে দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা পাচ্ছেন এটি মাস্টার বেডরুমের সঙ্গে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আপনাদেরকে আবার মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের। আর এই মাস্টার বেডরুমটি আমি ভালো করে দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরো একটি জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। বিগ সাইজের এখানে একটা আপনারা ওয়াল আলমারি রাখতে পারবেন। সঙ্গে এই মাস্টার বেডরুমে আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিগ সাইজের এই ব্যালকনিটি দেখুন। আর এই ব্যালকনিতে সেফটির জন্য এখানে স্টেনলেস স্টিলের গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে আপনারা সকাল বা সন্ধ্যায় বসে দেখুন রাস্তার উপভোগ করতে পারবেন। আর এই ব্যালকনিটি খুবই সুন্দর। এখানে সব দরজাগুলি রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে, হোয়াইট কালারের রং দিয়ে রং করে দেওয়া রয়েছে। আবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমে আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই। খুব সুন্দর এই মাস্টার বেডরুমটি। মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনি, একটা জলের কলের ফেসিলিটি তো পাচ্ছেন। আর এখানে ওয়ার্ড্রপ সঙ্গে দুটো ক্রস উইন্ডো ও পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এলাম। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আরও একবার আপনাদের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
খুব সুন্দরই বিগ সাইজের, অ্যাপ্রক্স লম্বাতে 20 থেকে 22 ফুট হবে, আর চওড়াতে অ্যাপ্রক্স 10 ফুট। দেখুন আমি আরো একবার ভালো করে, এটা ছিল ফার্স্ট বেডরুম, মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এলাম। এই সামনের দিকটা ছিল আপনার কমন টয়লেট, এটা ছিল সেকেন্ড বেডরুম, আর এটা ছিল কিচেন রুম। আজকে যে আমি আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাটটি দেখালাম, এই 3 বিএইচকে ফ্ল্যাটটির কভার কার পার্কিং সমেত দাম রাখা আছে 70 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।